হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল KS একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। চলো আজকে তোমাদের ফাদার সেলফ গল্পের ইউনিট 2টি পড়াবো। স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস এটার সাথে হিজ ফাদার তার পিতা উড বি মেড টু সি দেখতে সমর্থ হবে হোয়াই কেন হি মাস্ট অ্যাভয়েড স্কুল সে প্রত্যাখ্যান করছে বিদ্যালয় ফর দ্য ডে এই দিনটির জন্য যেতে। মানে স্বামী তার বাবার কাছে বিভিন্ন কারণ উপস্থাপন করেছিল যে সে কেন স্কুল যেতে চায় না। তা সত্ত্বেও স্বামীর বাবা স্বামীর কথা মানতে রাজি নয়। স্বামীর বাবা চায় স্বামী যেন স্কুল যায়, আর সেই জন্য এই লাইনটি বলা হয়েছে। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু পিতার ব্যবহার বা আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত বাঁক নিল। অপ্রত্যাশিত অর্থাৎ এই শব্দটির দ্বারা বোঝানো হচ্ছে যে স্বামী চেয়েছিল যে বিভিন্ন কারণের দ্বারা সে তার পিতাকে বোঝাতে সমর্থ হবে যে কেন সে স্কুল যেতে চায় না, কিন্তু বাস্তবিকভাবে স্বামী ব্যর্থ হলো তার পিতাকে বোঝাতে, এবং স্বামীর বাবা এটা চাইল যে স্বামী যেন অবশ্যই স্কুল যায়, সে দেরি হলেও তাকে বিদ্যালয়ে অবশ্যই যেতে হবে। আর এটাই হচ্ছে অপ্রত্যাশিত বাঁক স্বামীর কাছে। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার, একটা চিঠিকে পাঠাতে, উইথ স্বামীর সাথে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকমই প্রতিবাদ, ফ্রম স্বামীর কাছ থেকে উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনকে পরিবর্তন করতে পারল না। মানে স্বামীর বাবা যখন চাইলেন যে একটা চিঠি স্বামীর মাধ্যমে হেডমাস্টার বা প্রধান শিক্ষক মহাশয়কে পাঠাবেন, স্বামী কিন্তু অনেক রকম প্রতিবাদ করে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু স্বামীর বাবা নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি। বাই দ্য টাইম, এই সময়ে স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত ছিল টু লিভ, প্রস্থান করতে, ফর স্কুল, বিদ্যালয়ের জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, পিতা লিখেছিলেন একটা লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়ের জন্য। মানে প্রধান শিক্ষক মহাশয়কে যে চিঠিটা দেবে স্বামীর বাবা, সেই চিঠিটা ছিল অনেকটা দীর্ঘ। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটাকে রেখেছিলেন একটা খামের মধ্যে, অ্যান্ড সিলড ইট, এবং এটিকে বন্ধ করে দিয়েছিলেন। মানে স্বামীর বাবা যে চিঠিটা লিখেছিলেন প্রধান শিক্ষক মহাশয়ের জন্য, সেটাকে একটা খামের ভেতরে ভরে তিনি সেটাকে ওই খামের মুখটাকে বন্ধ করে দিয়েছিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছ পিতা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী শঙ্কিতভাবে জিজ্ঞেস করল। কাকে? নিজের পিতাকে। কি লিখেছে এটা জানতে চায় স্বামী। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি শ্রেণীকক্ষে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি কোনো কিছু লিখেছ আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যার সম্পর্কে? এটা স্বামী জানতে চায় স্বামীর পিতার কাছ থেকে, কারণ স্বামী স্কুল যেতে চায়নি, এর অবশ্যই একটা কারণ ছিল স্যামুয়েল স্যারের রাগান্বিত ভাব, যেটা স্বামী মিথ্যা করে উপস্থাপন করেছিল স্বামীর বাবার কাছে। আর এটাই স্বামী মনে মনে ভয় খাচ্ছে যে সে নিজে অন্যায় করে ভবিষ্যৎটা কি হতে চলেছে তার জন্য। ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক জিনিস। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কি করেছে পিতা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব জিনিসই হয় এই চিঠিটার মধ্যে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। অর্থাৎ স্বামীর বাবা পরিষ্কারভাবে কিছু বলতে চাইছেন না যে চিঠির মধ্যে কি লেখা আছে, তিনি শুধু এটুকু বলতে চাইছেন যে তুমি এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী বিদ্যালয়ে গিয়েছিল, ফিলিং, এটা ভেবে, দ্যাট যে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, সে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ বালক। কেন স্বামী এরকম ভাবছে? কারণ স্বামী স্যামুয়েল স্যারের নামে একগুচ্ছ অভিযোগ জানিয়েছিল তার পিতার কাছে, যে অভিযোগগুলো ছিল সম্পূর্ণভাবে এবং সর্বৈবভাবে মিথ্যা। আর সেটাই স্বামী ভাবছে যদি স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যদি কোনো কথা স্বামীর বাবা যদি ওই চিঠিতে লিখে থাকেন, তাহলে স্বামী নিজেকে খারাপ ভাববে বা নিজের মধ্যে একটা খারাপ ফিলিং আসবে, আর সেটাই স্বামীকে
চিন্তান্বিত করে তুলেছে। হিজ কনসিয়েন্স, তার বিবেকবোধ, বদার্ড হিম, তাকে বিরক্ত করতে লাগলো। মানুষের বিবেকবোধ বলে একটা জিনিস থাকে। কোনো মানুষ যখন অন্যায় করে তখন তার বিবেকবোধ কিন্তু জাগ্রত হয়, সেটা পরে হলেও, কিছুদিন পরে হলেও সেই বিবেকবোধ জাগ্রত হয়। এখানে স্বামীরও হয়েছে, কারণ সে বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে আবশ্যিকভাবে নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন, যদি তার বর্ণনা অফ স্যামুয়েল সম্পর্কে হ্যাড বিন অ্যাকিউরেট, সঠিক ছিল কিনা। মানে স্বামী এটার ব্যাপারে নিশ্চিত নয় যে সে কি সত্যি বলছে না মিথ্যা বলছে, কিন্তু বাস্তবিকভাবে স্বামী স্যামুয়েল স্যারের নামে যে কথাগুলো বলেছে তার পিতার কাছে সম্পূর্ণ মিথ্যা, এটাই স্বামীকে ভাবাচ্ছিল। হি ফেল্ট, সে অনুভব করছিল, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল, সে মিশ্রিত করে ফেলেছে প্রকৃত অ্যান্ড দ্য ইমাজাইন্ড, এবং কল্পনাটিকে। অর্থাৎ আমরা কল্পনাতে রাজা হতে পারি কিন্তু বাস্তবে সেটা পারি না। অর্থাৎ কল্পনা এবং প্রকৃত বাস্তবতাকে মিশ্রিত করে ফেলেছিল স্বামী নিজের মধ্যে, এবং সে ভাবছিল ভবিষ্যৎটা কি হতে চলেছে। স্বামী স্টপড, স্বামী থেমেছিল অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটিকে স্থির করে নিতে, অ্যাবাউট স্যামুয়েল সম্বন্ধে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল এতটাও খারাপ মানুষ নয়। মানে স্বামী ভাবছে যে স্যামুয়েল স্যার সত্যিই কি ভালো না খারাপ। এটা কিন্তু সত্যি যে স্যামুয়েল স্যার কিন্তু একজন ভালো মানুষ, তিনি কিন্তু একজন খারাপ মানুষ নন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি অনেকটা বন্ধুত্বপূর্ণ দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষক মহাশয়ের থেকে। মানে স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামী যে মিথ্যা অভিযোগগুলো করেছিল তার পিতার কাছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। আর এই মিথ্যার জন্যই স্বামী বেশি কষ্ট পাচ্ছে, কারণ মিথ্যা মানুষকে সারা জীবন সুখী করতে পারে না, একটা সময় তো দুঃখ নেমেই আসে। আর স্বামী সেই অনিশ্চিত জীবন বা অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সে কষ্ট পাচ্ছে। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও অনুভব করেছিল, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের প্রতি তার একটা প্রকৃতভাবে সম্মান রয়েছে, মানে উচ্চ সম্মান রয়েছে। কেন? কারণ তিনি হচ্ছেন একজন ফ্রেন্ডলি টিচার। একজন শিক্ষক মহাশয় আর একজন ফ্রেন্ডলি টিচারের মধ্যে অবশ্যই পার্থক্য থাকে। ফ্রেন্ডলি টিচার যিনি স্টুডেন্টদের মধ্যে মিলে মিশে থাকেন, আর স্যামুয়েল স্যার হচ্ছেন সেই রকমই এক ধরনের শিক্ষক মহাশয় যিনি হচ্ছেন স্টুডেন্টদের কাছে সব থেকে আপন। আর সেই স্যারের নামে বা সেই মহাশয়ের নামে স্বামী মিথ্যা অভিযোগ করেছে তার পিতার কাছে, এটাই স্বামীকে কষ্ট দিচ্ছিল। স্বামীজ হেড, স্বামীর মাথা, ওয়াজ ডিজি, হতবম্বিত ছিল, উইথ কনফিউশন, বিভ্রান্তির দ্বারা। কেন? কারণ স্বামী যে মিথ্যা অভিযোগগুলো করেছিল সেগুলো কিন্তু সত্যি নয়, আর এটাই স্বামীকে বিভ্রান্তির সৃষ্টি করেছিল নিজের মধ্যে। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, যদি স্যামুয়েল স্যার প্রকৃতভাবেই কি এই অভিযোগগুলো আশা করেন, মেড এগেনস্ট হিম, যেগুলো তার বিরুদ্ধে তৈরি করা হয়েছে ইন দ্য লেটার, চিঠির মধ্যে। স্বামী ভাবছে যে সে যে অভিযোগগুলো করেছে সেগুলো তো মিথ্যা, কারণ স্যামুয়েল স্যার হচ্ছেন একজন প্রকৃত আদর্শবান শিক্ষক এবং এবং তিনি একজন ফ্রেন্ডলি টিচার, তাই তার বিরুদ্ধে স্বামীর করা অভিযোগগুলো কিন্তু মিথ্যা। আর এটাই তাকে ভাবাচ্ছিল যে সত্যিই কি তিনি এগুলো আশা করেন না, বাস্তবিকভাবে স্যামুয়েল স্যার এগুলো আশা করেন না। দ্য মোর হি থট, যত সে ভাবছিল অফ স্যামুয়েল সম্বন্ধে, দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম, স্বামী তত কষ্ট পাচ্ছিল তার জন্য। যখন আমরা অন্যায় করি, অন্যায় করার সময় হয়তো আমাদের মনে থাকে না ন্যায় বা অন্যায় কোনটা, ন্যায় অন্যায়ের পার্থক্যটা আমরা নির্ধারণ করতে পারি না, কিন্তু অন্যায় করার পর যখন আমাদের শাস্তি পাওয়ার সময় হয় তখন আমরা বুঝতে পারি যে অন্যায় কতটা ভয়ঙ্কর আমাদের জন্য। তখন আমাদের মধ্যে সেই অন্যায় করার যে ফলটা, সেই ফলটা আমরা অনুভব করি এবং ভাবি যে অন্যায়টা সত্যি
সত্যি খারাপ জিনিস। এখানেও স্বামী যত ভাবছে তত কিন্তু তার কষ্ট হচ্ছে স্যামুয়েল স্যারের জন্য, নিজের জন্য। টু রিকল, স্মরণ করে স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখ, হিজ থিন মাউস্ট্যাচ, তার পাতলা মোচ, আনসেভেন চিক, না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোট ফিল্ড পরিপূর্ণ করেছিল স্বামীনাথনকে উইথ সরো, দুঃখ দ্বারা। মানে স্বামী মিথ্যা করে যে অভিযোগগুলো করেছিল স্যামুয়েল স্যারের নামে তার পিতার কাছে, সেগুলো যত স্মরণ করছে তত সে কষ্ট পাচ্ছিল, কারণ বাস্তব এবং কল্পনার মধ্যে অনেকটা পার্থক্য। সে স্যামুয়েল স্যারের নামে দোষ দিয়েছিল কারণ সে বাঁচতে চেয়েছিল স্কুল যাওয়া থেকে, কিন্তু তাকে বিদ্যালয় তাকে যেতেই হচ্ছে। আর সে যত ভাবছে স্যামুয়েল স্যার সম্পর্কে, যত ভাবছে সে বাস্তব আদর্শবান শিক্ষক স্যামুয়েল স্যার সম্বন্ধে, তত সে কষ্ট পাচ্ছে এবং তার মনটা দুঃখে ভরে উঠছে এবং নিজের করা অন্যায়টা নিজের মধ্যে সে স্মরণ করছে এবং তার বিবেকবোধ তাকে জাগ্রত করছে। স্টুডেন্টস, তোমরা ফাদার সেলফ গল্পের ইউনিট 2 এর শব্দার্থগুলো একটু দেখে নিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার, যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করো।